Good morning besties, welcome back to another vlog. Happy Friday. কি খবর সবার? আমার এখানে almost afternoon because আমি ঘুম থেকে উঠে অনেকগুলি কাজ করে ফেলছি. I put a load of laundry, made Shiba's breakfast, dishwasher unload করে টুকটাক বাসার কাজ করছি. আমার রুমের অবস্থা তোমাদেরকে I'm gonna add some before clips here. So তোমরা দেখতে পারো আমার বেডের কি বাজে অবস্থা ছিল because I'm doing the almari, you guys know. ওরা চলে আসছে, যেদিন আসছে I thought ওরা মেজারমেন্ট দিবে, ওরা মেজারমেন্ট ওরা অ্যাকচুয়ালি কাজ শুরু করতে আসছিল. সো পুরো রুমের অবস্থা ভয়াবহ ছিল. I did not have my vanity ready either because এটা you guys saw এই তিনটা ব্লগ এক মাস ধরে দেখতেছো ভ্যানিটিটা নিচে উপরে এনে বানাইনি. সো এটা তাড়াহুড়া করে বানাতে হয়েছে. ভ্যানিটি almost is done. After I do this intro I'm gonna finish off the vanity video. ওইটা এই টিউসডেতে আপলোড হবে. আমার ফুল ভ্যানিটি টোর, কি কি মেকআপ আছে, কি কি স্কিন কেয়ার, লাইক ডিটেলস এ কিভাবে বানাইছি, এটা কোথা থেকে নিছি, সব ডিটেলস আর কি ওই ভিডিওতে থাকবে. এনিওয়ে, সো দ্যাট ওয়াজ লাস্ট কয়দিন ওয়াজ আ ব্লার টু মি গাইজ. আমি এত টায়ার্ড, লাইক বলে লাভ নেই. টুডে ইজ দ্য ফার্স্ট ডে ওয়ার আই হ্যাড ফুল স্লিপ. রাত 2টা-3টায় ঘুমানো হয়নি. আমাদের বাসায় অনেকগুলি ইভেন্টসও ছিল যার কারণে অনেক লেটে ঘুমানো হয়েছে. এই উইকেও আশুবা খালাদের সাথে আমরা যাচ্ছি বাইরে. মানে এভরি উইক উই গট প্ল্যান. সামার টাইম ইউজুয়ালি অনেক বিজি থাকে ফ্যামিলি লাইফে ইন জেনারেল বিকজ এভরিওয়ানস গোয়িং আউট, এভরিওয়ানস ডুইং বারবিকিউ পার্টি. উইন্টার টাইমে সবাই হাইবারনেট করে. উইন্টার টাইমে দের ইজ নট মাচ গোয়িং অন. আই গট লোডস অফ বিটস ফ্রম ইলফোর্ড লেন দি আদার ডে, যেটা আমি ব্লগ করি নেই. তোমাদেরকে কামিজটা আমি ওভাবে ব্যাকে রাখছি. আই গট লোডস অফ সামার টাইমে পরার জন্য 2টা কামিজ, তারপরে হচ্ছে একটা দাওয়াতের জন্য আরেকটা কামিজ আনছি. সো এটা তোমাদেরকে আমি রাতে ব্লগ শেষ করার আগে ইনশাল্লাহ, if I don't forget, I'll give you guys a haul of that. Ooh, big jump, Maya. I'm gonna get ready for the day. আমি ইচ্ছা করে আমার ব্রেকফাস্ট দুপুর 12টায় করতেছি যাতে I have a couple of fasting hour in before I start eating. It's okay, Maya. Maya পাগল হয়ে যাচ্ছে. I think she saw a মাছি or কিছু একটা দেখছে. Anyway, আমি এখন আমার হেয়ার কেয়ার করব. আজকে বাসার কাজই থাকবে, মূলত হল থাকবে দেশি কাপড় চোপড়ের. First, I'm gonna have a very simple breakfast: avocado, eggs, and sauerkraut. এই মান্থে আমি এক্সট্রিমলি বিজি থাকবো, ইভেন উইথ স্টুডেন্টস. এই স্টুডেন্টগুলি অনেক আগে বুক করা ছিল যার কারণে এই মান্থে স্টুডেন্ট আসে না. তো এই মান্থে আমার কোনো স্টুডেন্ট নেওয়ারই কথা না. দিজ আর বুকড ফ্রম লাইক 5-6 months ago. এই টাইমে বুক করা হয়েছে. সো স্টুডেন্টস গুলি আছে. সো এই মান্থে আই ক্যান নট পোস্ট এভরি টিউসডে. সো এভরি আদার টিউসডে হয়তো বা এই টিউসডে পোস্ট করবো, অ্যান্ড লাস্টের মান্থের এন্ডের টিউসডে মনে হয় না আমি পোস্ট করবো. বা ইফ আই হ্যাভ সামথিং রেকর্ডেড লাইক স্কিন কেয়ার রিলেটেড কোনো ভিডিও, আমাকে আইডিয়া দিও, তাহলে আমি এটা পোস্ট করতে পারবো. এছাড়া ব্লগ 2টা এই মান্থে দেওয়া হবে না. হেয়ার কেয়ার করে আসতেছি. হেয়ার কেয়ার দিয়ে মনে পড়লো আই গট মাই সেলফ আ ডাইসন. আমার ডাইসন, I'm gonna bring it out. আমি পুরো বক্স এখনো নিজেই বের করে দেখি নেই. সো দ্যাটস দ্য পিঙ্ক ওয়ান আমি নিছি. সো এটা হচ্ছে নতুন ডাইসন এয়ার র্যাপ মাল্টি স্টাইলার, যেটাই বলো না কেন. in a very beautiful box. এটার ভিতরে কি দিছে আমি জানি না, আমার খুলে দেখতে হবে এটার ভিতরে কি. আমি তোমাদেরকে খুলে দেখাই. হেয়ার কেয়ার করবো তো তাই মনে পড়লো না, তো এটাও দেখাতে ভুলে যেতাম. You guys know I use Vichyর hair serum আর Kerastase-টাও is also working really well. So এটা আমার খুব বেশি ভালো লাগতেছে রিসেন্টলি. I usually swap, একদিন এটা দেই একদিন ওইটা দেই. সো আজকে হচ্ছে Vichy দিব. And আমার ট্যাঙ্গেল চুলানোর জন্য বাংলাদেশি লিভাম এখানে হচ্ছে ইউজ করে. এটা Olaplex number 9. I've been using this for years, guys. এটা ছাড়া এটার অল্টারনেটিভ আমি কোনো খুঁজে পাইনি, যার কারণে এটা এখনো ইউজ করতেছি. হিট প্রোটেক্টেন্ট is from L'Oreal. আর আরেকটা আছে, সেটা হচ্ছে got to be God Gloss Shine Spray. এটা হিট প্রোটেক্টেন্টও. So I usually mix these two যখন আমি হচ্ছে ব্লো আউট দেই নিজেকে. আজকে I'm going to give myself a slight blowout. Hair dryer attachment, এটার ভিতরে অনেকগুলি অ্যাটাচমেন্ট ছিল. Anytime you buy a Dyson, আমার Hoover যেগুলি আছে সবকিছু হচ্ছে ওদের ওয়েবসাইটে রেজিস্টার করতে হয়, জাস্ট ইন কেস ইফ ইউ হ্যাভ এনি ফিউচার কমপ্লিকেশন. এটা হচ্ছে ভিতরের অ্যাটাচমেন্টস, যেটা আমার বেশি ইউজ করা হয় না. মোস্ট লাইকলি আসলে ওইটা ইউজ করবে. আই অনেস্টলি ডোন্ট নো হাউ টু ইউজ দিস. আই ট্রাইড, দেখতেছো এটার ভিতরে চুল ঝুলতেছে. আমি কয়েকটা চুল ছিঁড়ে বসেছিলাম. সো আই এম নট ভেরি গুড অ্যাট ডুইং মাই হেয়ার. অল আই ক্যান ডু ইজ আ ব্লো আউট, আর ব্লো আউটও ইজ লাইক স্ট্রাগলিং. ওদের a wand and a thicker wand. ওই thicker wandটা আমি বেশি ইউজ করি. Actually should use the other one. এটা হচ্ছে ওদের স্মুথিং অ্যাটাচমেন্ট. তারপরে এটা হচ্ছে ফ্লাইওয়ে সরানোর এবং ব্লো ড্রাই করার অ্যাটাচমেন্ট. সো এই ছিল আমার হেয়ার কেয়ারের নতুন ডাইসন গাইজ. আমার যে কটা হেয়ার টুলস এভরিথিং ইজ ফ্রম T3. সো এটাতে ড্যামেজ একটু লেস হয়
because এখন আমি অত air dry করতে পারি না because I wear hijab. I have to make sure যে আমার hair is dry before I put my hijab on. So there are days যখন আমি air dry করি না. Majority of the time I don't air dry. I usually blow dry my hair. So that is the Dyson, guys. এটা আমি নতুন কিনছি আমার জন্য. This is a gift from me to me. আমি নিজেকে প্রায় সময় gift করি. Anyway, আর এটার কালারটা যে সুন্দর, এটা মেইন জিনিসই দেখাইনি. That is the wand, guys. এটার উপরে fingerprints, excuse that. আর I love this strawberry pink. So I think এটা strawberry pink ছিল, I'm not sure. But এই হচ্ছে আমার নতুন হেয়ার স্টাফ. আরেকটা জিনিস যেটা আমি স্টাইলিং এর জন্য ইউজ করি ব্লো আউটে, কার্ল করলে এটা কার্লটা ধরে রাখে. Olaplex এর নাম্বার 6. If I'm doing a tight curl with the air wrap, then হচ্ছে এটা ব্যবহার করি. এছাড়া যদি just traditional blowout দেই, I don't use it. But hair style করতে গেলে I realize হাজারটা জিনিস ইউজ করা লাগে, whereas blow dry করতে এত কিছু লাগে না. But I am gonna do a blowout, যার কারণে হচ্ছে I'm also gonna use this. আমি হিজাব খুব লাইটলি পরছি. হিজাব পরলে চুলের হেয়ার স্টাইল থাকে না, তো যেই হিজাব পরি চুল আবার ফ্ল্যাট হয়ে যায়. Anyway, I finished doing my hair, skincare done, সব done. দুপুর 1টা বেজে গেছে. I'm gonna have breakfast now and dinnerও আমি একটু early করবো. So I'm gonna basically have 2 meals আজকে because yesterday I overconsumed my calories. So I'm just trying to balance it out. আমি ফোন নিয়ে ওই সাইডে যাচ্ছি. Weather is really nice. রোদ নাই. আমি আমার চা নিয়ে নিছি. I had a big breakfast/lunch. 1টা বেজে গেছে today. I'm taking it very slow because last কতদিন এত busy ছিলাম. I'm gonna sit in the garden. I have to do some work on my phone. So আমি ফোনের কাজ সারবো. যেহেতু গার্ডেন আসছি, ভাবলাম আমাদের কদু, লাউ, শসা, টমেটো, মরিচ এই সবের একটা টোর দিয়ে দিই. আমি চায়ের কাপটা রেখে যাচ্ছি এখানে. I'm gonna sit here. এই সাইডে কখনো বসা হয় না, বাই দ্য ওয়ে. সায়ানির ইজ আমার আব্বার মাম, আমার শাশুড়ির নাম সেখানে. So I'm gonna put my tea here and I'm gonna leave my phone here as well. আমি আজকে এখানে বসে চিল করবো. ইউজুয়ালি দোলনায় বসি, দোলনায় বসা হয়, বাট দোলনায় কুশন দেইনি আমরা, বৃষ্টি পড়তেছিল সকালে. So anyway, এখানে আব্বা নিজের বক্সিং এর জিনিস বানাইছে. আমি তোমাদেরকে গার্ডেন এই সাইডের গাছের টোরগুলি দেই. সো এইটা হচ্ছে আমাদের লাউ. এই দেখো এখানে the amount of খদুজ, মাশাআল্লাহ, আল্লাহ মাবারিক. এগুলি কিন্তু অলরেডি মাই যাদেরকে দিবে তাদের জন্য এটা অলরেডি রিজার্ভ করে রাখা. আমরা ফার্স্ট ব্যাচ খাবো না, ইটস গোয়িং টু মানুষজনের বাসায় যাচ্ছে. দিস ইজ অ্যানাদার ওয়ান. এখানে আরেকটা. ওয়েট, আমি একটু নিচু করে ক্যামেরা দেখাই. এখানে একটা. সো এখানে হচ্ছে খদু. এটা আই থিঙ্ক উড়ি ওর সামথিং, আমার কোনো আইডিয়া নেই. এটা তার গ্রিন হাউস টাইপের কি একটা বানাইছে. এখানের ভিতরে হচ্ছে ধনিয়া পাতা, এগুলি ধনিয়া পাতা. আর এটা লাল শাক, আই থিঙ্ক দিজ আর লাল শাক. এগুলি হচ্ছে এরকম গ্রিন হাউস টাইপের ইয়াতে দেওয়া. নিচে দিজ আর অল দ্য ফুড ফর দেম, যেখানে খাবার দেওয়া হয়. দিজ আর অল টমেটো. টমেটো ধরছেও কয়েকটা, তোমাদেরকে টমেটো গুলি দেখায়. এইগুলি হচ্ছে টমেটো গুলি. আরো আছে, এই যে এখানে টমেটো ধরছে, ওখানেও আরো টমেটো. এগুলি সব টমেটো গাছ. তারপরে দিস ইজ মাই ফেভারিট গাছ, which is আমার শসা. এই শসা আই থিঙ্ক অলমোস্ট রেডি. যেদিন আমরা সব আই থিঙ্ক আজকে বিকালে সব এগুলি কাটবো, তখন আরেকটা ক্লিপ নিবো এগুলি কাটার. সো এখানে একটা শসা, এই যে আরেকটা শসা. এই আমাদের মাশাআল্লাহ আমাদের শসাগুলি খুব মজা হয়, মিষ্টি এবং ক্রাঞ্চি হয় বেশ. And these are also, এখানে আরো ধরনের মিষ্টি, আচ্ছা মিষ্টি কুমড়া দেখাই. তারও মিষ্টি কুমড়া আমার খুব পছন্দের. এখানে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, উপর একটা, এই ফেন্সের উপর দিয়ে একটা মিষ্টি কুমড়া গাছ. আর এবারকা নিচেও দেওয়া হয়েছে, এখানেও একটা মিষ্টি কুমড়া গাছ. সো এই হচ্ছে যতটুকু গাছ আমি আর কি চিনি, যেগুলি আর কি আমি চিনি সেগুলির তোমাদেরকে হল দিলাম. হল বলতেছি, আমার হল বলতে বলতে অভ্যাস হয়ে গেছে. টোর দিলাম আর কি আমাদের গার্ডেনে. বা এনিওয়ে, আমি হচ্ছে, এটা আমার স্টুডিও গাইস. তোমরা যারা মেকআপ শিখতে আসছো, আই থিঙ্ক আমার স্টুডেন্টরা এই পুরো রাস্তা চিনে. ওই সাইডে হচ্ছে আমাদের বাসা, ওইটা আমাদের বাড়ি. সো আই এম গোনা সিট নাও. এখানে বসে সুন্দর মতন ফোন কিছুক্ষণ চালাবো. ছায়াও আছে, ল্যাপটপ নিয়ে এসে এখানে আরামসে কাজ করা যাবে. তো সামার টাইমে আউটডোর না বসলে আর কখন বসা হবে? দিস ইজ দ্য টাইম টু সিট আউটসাইড. I say this, but then I don't sit here myself. So I'm ordering some stuff as well. আমার মেডিকেটেড সেরাম শেষ হয়ে গেছে, সেরামটা অর্ডার দিব এখন. I have placed the order
অর্ডার দিয়ে দিছি। I didn't even start recording. Anyway, যেটা আমি বলতেছিলাম, চা নিয়ে আসছি দুপুর 2:30 বাজে, আমি জোহরের নামাজ পড়ে ফেলছি and ভাবলাম কাপড়ের হল রাতে না দিয়ে এখন দিয়ে দিই, কজ এই বেড পুরো এখন কাপড় দিয়ে ভরে যাবে and I'm not sure আমি কতদূর ক্লিনিং করবো and I'm gonna chuck all the bags and plastic. এইগুলি গুছাবো আজকে, তার কারণে তোমাদেরকে দেখা দিচ্ছি। ফার্স্ট এই সুতির দুইটা রংমহল থেকে নেওয়া হয়েছে। শিবাজের বোন মুনিয়াফা, শি ফাউন্ড খুবই সুন্দর মারুন ড্রেস অন টিকটক শপ। ওইটা যদি আমরা অর্ডার করি আসলে সেটা আমি তোমাদেরকে ফিউচারে দেখাবো। তো ওইটা খুবই সুন্দর একটা ড্রেস মুনিয়াফা পাইছে and I realized that was 35 পাউন্ড, আর আমরা এরকম সুতির কামিজ কিনলাম 35 পাউন্ড দিয়ে। এলফ্রেড লেনে জামার কাপড়ের প্রাইস ইজ এক্সট্রিম, স্পেশালি সুতির জামা। এগুলি দেশে তুমি 1000-2000 এরকম টাকায় পেয়ে যাবে। এনিওয়ে, সো আমার ফার্স্ট কামিজ হচ্ছে এটা। আমার সব সামার টাইমের কামিজ সব পিঙ্ক পিঙ্ক হয়, সো আই গট দিস। এটা ওড়না দেখো কি সুন্দর সুতির ওড়না, লাইট পিঙ্ক অ্যান্ড বেজ টাইপের। সালোয়ার হচ্ছে এরকম সুতির প্লেন, বাট কামিজটার নিচে সুতার কাজ আছে। আমি সুতার কাজ খুব লাইক করি, সো এখানে দেখো এরকম সুতার কাজ দেওয়া, আর বডিতেও সুতার কাজ করা, ওইটা প্রিন্ট না। সো এখানে গলাতেও সুন্দর করে সুতা দিয়ে কাজ করা, সুতার কাজ দিয়ে, আর পুরো শরীরেও হচ্ছে সুতার কাজ। এইটা আনছি হচ্ছে বাসায় পরার জন্য, আর হাতার এখানে এরকম লেসের মতন দেওয়া। সো এটা হচ্ছে একটা সামার টাইমের জন্য কামিজ। বেজ এন্ড পিঙ্ক ওয়ান, ফ্লোরাল প্রিন্ট। আমার এশিয়ান কাপড় কিনলেও ইট হ্যাজ টু বি সাটল কালার্স। তো এটা এই দোনোটা কিন্তু রংমহল থেকে গাইজ। এটা ছিল 45 পাউন্ড, আর আমরা সেলে না, এটা 55 পাউন্ড ছিল এন্ড এটা সেলে নিছি হচ্ছে 45 পাউন্ড দিয়ে। বাট এটার ওড়নাটা একটু কাজ করা ওটার থেকে, আর এটার ওড়নাটা প্রপার সুতি না, একদম পাতলা একটা সুতি, সি থ্রু এরকম লেস দেওয়া ওড়নাতে। এটা ফার্স্ট টাইম কোনো দাওয়াতেও পরে যাওয়া যায় শুভা খালার বাসায় গেলে। ও সালোয়ার খুব সুন্দর গাইজ, দেখো সালোয়ারের সাইডে এরকম এই ফুলের প্রিন্ট দিয়ে লেস দেওয়া, দ্যাটস রিয়েলি নাইস। এটা আমি দেখিনি কেনার সময়, বাট দিস ইজ ভেরি প্রিটি। সো এটা সালোয়ার। এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে, আই লাইক ইট মোর নাও দেন ইন দ্য স্টোর। হাতাটাও দেখো কি সুন্দর, এটা হচ্ছে হাতা, দ্যাট ইজ সো প্রিটি। এটা হাতা, আর কামিজের নিচটা দেখছিলাম, নিচটা দেখে ভালো লাগছিল। এটা হচ্ছে কামিজের নিচ, এরকম সুতির কাজ করা। আর এই টাইপের কাপড় আমার খুব ভালো লাগে। এবার বাংলাদেশে গেলে আমি ভাবছি অনেকগুলি সুতির কামিজ ভরে ভরে কিনে নিয়ে আসবো সামার টাইমের জন্য। আই এম শিওর আমি বাংলাদেশে এটা ঢাকাতে হাফ প্রাইসে পেতাম। এনিওয়ে, ঢাকা বলো সিলেট বলো যে কোনো জায়গায় হাফ প্রাইসে পাওয়া যায়। এটাতে পুরাটাতে এরকম সুতার কাজ, বাট ইটস নট সি থ্রু, সো ভিতরে সেমিস পরা লাগবে না। সো এটা আরেকটা কামিজ, আর এটার গলার ডিজাইনটাও সি থ্রু না, সো ভিতরে কাপড় দিয়ে আর কি সেলাই দেওয়া। সো এটা হচ্ছে গলা। এটা আরেকটা কামিজ। এটা নিচে হচ্ছে নিচ থেকে, নিচ ইজ আব্বাস ফেভারিট স্টোর। আব্বা আমাদেরকে নিয়ে গেলে নিচেই নিয়ে যাবে, আর কোনো স্টোরে ঢুকবে না। রংমহল আমরা জোর করে নিয়ে গেছি আব্বাকে, বিকজ হি ডাজন্ট ওয়ান্না বাই সুতির কাপড়, বাট আমার সুতির কাপড় লাগতো। তো এনিওয়ে, নিচ থেকে আব্বা আমাকে জোর করে এটা ঝগড়া করে এটা কিনাইছে। আই ডিড নট ওয়ান্না বাই এনি আউটফিট। তো লাস্ট কয়েকটা ব্লগে দেখছো দাওয়াতের 1000টা আউটফিট হয়ে গেছে। আর নিচের একটা জিনিস, দে হ্যাভ সিমিলার ডিজাইন অ্যান্ড আই হ্যাভ মোস্ট অফ দেয়ার ডিজাইন। প্রত্যেক ঈদে দাওয়াতে আমি নিচ থেকে যেই কিনি, যেটা ব্লগও করা হয় না, বিকজ আমার সব কাপড় রেখে আসছি কানাডায়। এখন শুরু থেকে আর কি আমি আমার ক্লোজেট বিল্ড করতেছি। তো ওই দুটো বাসায় ছিল। এখানে বাসায় দেখছি আমার সুতির ওড়নাগুলি পরা হয় না, আনটিল আনলেস আই এম স্টেপিং আউট। এটা নিছি হচ্ছে দাওয়াতের জন্য টিস্যুর ওড়না। ওড়নাই সিম্পল, জাস্ট এরকম পাড় দেওয়া, আর পেপার দিয়ে সুন্দর করে দিচ্ছে। দ্যাটস রিয়েলি নাইস। ও হাতাটা দেখো, হাতা এরকম এটা কাজ দেওয়া। সালোয়ার হচ্ছে প্লেন, সালোয়ারে হচ্ছে এরকম বাচ্চানের মতন দেওয়া। বাট এটা কত ছিল? 100 সামথিং, 145। নিচে কাপড়ের প্রাইস একটু বেশি, আমার কাছে মনে হয় ইটস টু মাচ ফর হোয়াট ইউ গেট। বাট দেন এগেন আমরা আরডিসি তে গেছি, আরডিসি তে এরকম কামিজগুলি ওরা সেল করতেছে 180, 195, 220 এরকম করে সেল করতেছে। এইটা হচ্ছে এই কামিজটা, ভেরি প্রিটি, খুবই সুন্দর। আর কালারটাও ইজ ভেরি সামারি একটা কালার। ইটস নট বিট অফ মি, বাট আই নিড টু এক্সপেরিমেন্ট। স্পেশালি এশিয়ান কাপড় কালারফুল না করলে খুব বেশি সুন্দর লাগে না। সো এইটা একটা কামিজ। এই ছিল আমার এশিয়ান আউটফিট হল। এখন হচ্ছে আমি তোমাদেরকে কাপড় কয়েকটা আনছি ফলস, আমার ওয়ার্ড্রোবে আই এম chucking loads of কাপড় away and I'm replacing it with some new stuff. That is all for my Asian কামিজ guys. এখন চলে যায় ওয়েস্টার্ন স্টাফে। এটা প্লেন কাপড়, এটা নাথিং এক্সাইটিং। ডিশ, এটা হচ্ছে ডিশের একটা ড্রেস। ডিশ ইজ
আমেরিকান ব্র্যান্ড, ওদের ভার্সনটা আর কি ডিউপ ডিশের আউটফিট, এইগুলি আউট অফ স্টক ছিল। সো আমি আরেকটা ওয়েবসাইট থেকে খুঁজে আই গট দিজ। এটা খুব মনে হচ্ছে টাইট, বাট এটা উইন্টারের জন্য, উইন্টার ফল টাইমের জন্য। পিছনে এরকম রাবার ব্যান্ড। আই গট দ্য সাইজ মিডিয়াম, আর এটা স্ট্রেচ হয় আর কি। এটা আমি আবায়ার ভিতরে বা এমনিতেই জাস্ট দিস অন ইটস ওন এটা পরে বাইরে যাওয়া যাবে, মানে বাইরে যাওয়ার জন্য এটা আমি কিনছি। আর এটার হাতাটা খুবই সুন্দর, হাতাটা আমি তোমাদেরকে দেখাই। The sleeves are a bit more like এরকম flared type. So I got this same thing in a cream one, a black one. In black, it has to go in wash immediately. Same, but quality is so good. Eta ekta black. Eta. And etar hatatao, eta basically dish je dress ta otar outfit er dupe. I love this sleeve. Eta, and our favorite color hoche taupe. This is like my favorite shade in outfits. I love this color. Taupey type of shade. And I got the same thing in taupe. শিবাস বলবে এই রুমটা একটু গুছানো হয় আবার গ্যাঞ্জাম হয়ে যায় রুমটা। এই কয়টা, এইটাই তিনটা আসছে আরো। সো এই ছিল আমার ক্লোদিং হল গাইজ, এন্ড এভরি টাইম আই ডু আ হল নিচে ইজ আ ডিজাস্টার। সো I'm gonna leave this disaster as is and I'm gonna deal with the other side of the room. I don't know why আমি একটা মানুষ এই একটা রুমকে কন্ট্রোলে রাখতে পারি না। এটা দিস ইজ র সিল্ক, আই থিঙ্ক এর জন্য এটার দাম বেশি ছিল, মাত্র মনে পড়লো। I remember her saying it, র সিল্কের দাম বেশি। সেটা র সিল্কের ভিতরে, যার কারণে this one was a little bit expensive. Guys, excuse the background, it's not very aesthetic. By কয়দিন এরকমই থাকবে, বাট গতকালকে স্যাম্পল দেখা গেছে এটা আমরা এই সেম উড কালার পাই নাই। সো এই কালারটা না দিয়ে we have to do black, and to break apart the black, নয়তো খুব ডার্ক হয়ে যাবে কর্নার। মিডলে হচ্ছে গ্লাস দিয়ে দিব যাতে ব্ল্যাকটা একটু সফট হয়ে যায়। I'm gonna watch some YouTube and start cleaning. And আমরা চা নিয়ে আসছি, ওখানে আরেক গামলা চা। আমার 3:14 বাজতেছে। I don't know how it's 3, একটু লেটে উঠলে that's it। 9টা মানে লেট, I have to wake up at 7:38, তখন হচ্ছে আমি আমার ইউজুয়াল কাজ করতে পারি। বিসমিল্লাহ। এমটি ব্যাগ, এখানে হচ্ছে আমার যত সব আবর্জনা সব এটার ভিতরে যাবে। মেকআপের ব্যাগে আমি রাখছি সো হলিডেতে গেলে এই টাইমে নিয়ে যাব। আমার চুড়ির আলনা লাগবে গাইস, ক্যান এনিওয়ান টেল মি ওয়্যার ক্যান আই ফাইন্ড নাইস আলনা? আমার 3টা সেট এটার ভিতরে। সো আমি হচ্ছে চেষ্টা করতেছি চুড়িগুলি এরকম একটা বক্সে রাখা, সো ইট টেকস আপ লেস স্পেস। প্লিজ গাইস, এই সাইড সব গোছানো শেষ। আমার চুড়ি সুন্দর করে আমি এখানে রাখছি, ফ্লোরে পা ব্যথা করে তাই জানিমাস দিলাম। বাট দিস সেকশন ইজ অল ডান। এগুলি কিছু ক্লিন করবো না, কজ এগুলি সব ভাঙ্গা হয়ে যাবে। সো এটা at least done. So when I know এগুলি সব হয়ে গেলে I'm just gonna put these on the drawers there. ওখানেও 2টা ড্রয়ার দেওয়া হবে। Now I'm gonna tackle আমার বেডের নিচে যেসব কাপড় ওগুলি সব বের করব। Guys, it's been almost 2 hours. আমি আমার বেডের নিচে দেখতেছি কি বাজে অবস্থা। আমি সব বের করে হুভার করছি বেডের নিচে, and I got loads of clothes out. এটা আমি আর পরবো না। আর অনেকগুলি সুতির কাপড় বের করছি যেগুলি হচ্ছে হালকা কাজ করা, অত কাজ নাই, এগুলিতে খুব কম কাজ। এগুলি হচ্ছে বাসায় পরবো। সো বাসায় পরে পরে এগুলি আর কি উসুল করবো, কারণ এগুলি দাওয়াতে পরার মতন অত গর্জিয়াস না। এই সাইড ক্লিনিং ইজ ডান। এটা আমার লাগেজ, বেডের নিচে স্টোরেজটা খুব হেল্পফুল। I put my sarees there. এশিয়ান যত সব আমার আউটফিট সব এখানে আমি বক্সে 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 করে রাখছি। এইখানের স্টেট দেখো, নিচের অবস্থা ইজ ভয়াবহ। আর ওই সাইডে হচ্ছে যত সব আমার এশিয়ান আউটফিট। এগুলি লাগবে না ইন দ্য বিন। এখানে অনেক বেল্টস যেগুলো আমি কখনো পরি নেই। I don't think this is my style anymore. I grew out of these. সুইমিং আউটফিট, এগুলি শিনের, এগুলি অ্যাকচুয়ালি কিন্তু সুইমওয়্যার না, বিকজ এগুলি পানি ধরে রাখে। Yeah, it was so bad. So these all go in. I got loads, like 5-7টা swimwear. These are almost brand new stuff, so these are all going in the bin. Are they all from Shein? Yeah, and I've never worn And these. you throw them away, that's so Yeah, sad. it's so bad. So bad for the environment as well. Luta, but yeah. If you're gonna buy something... এই শাড়ি শিবাজ আমাকে জোর করে আমি ওকে দিয়ে কিনাইছি, and I've never worn it. This is going in the bin as well. You made me buy that for you, you throw it away. Yeah. I really liked it at that time. These are too big, too small, or half hata. যে half hata আমি পরি না। I would rather make new blouse বাংলাদেশে গেলে। তো আমার এক ব্যাগ এরকম এক বস্তা কাপড় বের হয়েছে। এগুলি হচ্ছে
চ্যারিটিতে দিয়ে দিতে পারবো, চ্যারিটিতে চলে যাবে। Yeah, you can. There's a charity shop in Pecos. Yeah, ওখানে ড্রপ অফ করে দিয়ে আসা যায়। Put this one in, এটা জায়গা করতে হবে, কি রাখছিলাম? ও, বাইরে যাওয়ার কাপড়। এটার ভিতরে ভরে, দেন বেডের নিচে ক্লিনিং ডান। Or every other month এরকম করে হোভার করি, cause Shibaz is asthmatic, আর এটা অনেক ধুলা টানে নিচে। So আমি জানি আমার wardrobe build করলে আমার আবারও এটা ক্লিন করা লাগবে, but Wait. কি? What do you call dust that you're related to? কি? Dulabai. Tell them I said thanks for watching my videos. হ্যাঁ? Tell them I said thanks for watching my videos. Yeah guys, Shibazের টিকটক দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি ওর টিকটক বলছি দিব, কোনো ভিডিওতে দেই নেই। I think ওর টিকটকের নাম হচ্ছে Shib is trying his best. Or Shibaz. Yeah, shit. Shibazের ইমোশনাল অ্যাটাচমেন্ট জায়নামাজ গাইস, যেটা আমি অনেক সুন্দর ছিল ফ্রিলস, আর আমি এই ফ্রিলস গুলি কেটে ফেলছি। He was very upset that I done it and I done it in such a ugly way, but এটা তাও আমাকে চ্যারিটি বা কোথাও দিয়ে দিতে দেয় না, cause এটা ওর কমফর্ট জায়নামাজ, যার কারণে এটা আমি গুছায় প্রত্যেকবার উঠায় ডাস্ট সাফ করে আবার রাখি। আমার বিয়ের যে জায়নামাজ যেটা মাইশা লেখা, it's very small for him, but এটাও লাইক করে, but this is bright like maroon, it does not go with the রুমের ভাইবের সাথে যায় না, but I still didn't chuck it, still there. আর ওইখানে যে বড় একটা ব্যাগ দেখতেছো গাইস, ওই ব্যাগের ভিতরে হচ্ছে যখন আমি নতুন ইউকেতে আসি, I went to Home Sense every week and I got duvet, I got pillows, I got throws, all pink, that does not go with the room. আমি ওটা ফালাতে আমার কষ্ট লাগে because it's hundreds of pounds. So আমি জমায় রাখছি যে আশরা যখন আসবে আমি আশরাকে দিয়ে দিব। I'll find a home, আর আমি ওর জন্য লাগিয়ে রাখছি। You don't tell them how much of my money you spent in Home Sense and never use one item. না, it's fine. আলহামদুলিল্লাহ। Okay. বেস্টি 7:30 বাজতেছে, আমি হচ্ছে ডিনার করব। গোয়িং মারিওস পিৎজা, I'm gonna have pizza and wings. Pizza অতগুলি খাবো না, Shibaz mainly খাবে, I'm gonna have the wings. এখানে হচ্ছে sauerkraut, আমি পিৎজা এসব খাওয়ার আগে I'm gonna have some sauerkraut, apple cider vinegar and আমার vegetable salad. এগুলি pre-chopped, আমি এতগুলি খাবো না, I'm probably just gonna have a couple of slices of cucumber আর একটু lettuce. এমনি খেয়ে নিব সালাড হিসাবে। দেন হচ্ছে যে খাবার পিক করব। এখন হচ্ছে যেগুলি ধোয়ার সেগুলি ধুতে দেব, নতুন কাপড়গুলি যেগুলি আজকে দেখলাম। আমি গাড়িতে আস্তে আস্তে খাবার শুরু করে দিচ্ছি because I'm starving because I didn't have lunch. That is the chicken wings guys. আমি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি wings, আর পিৎজাও তোমাদেরকে দেখাই। Pizza. Oh, Shibaz got meat and pepperoni, not my favorite, but he will enjoy the pizza himself. No judgment. Free room here. Very wrongy situation. Let's see, you got a barbecue one. Very, very wrong, isn't it? Oh, that is oily. আমি এখন হচ্ছে বাদ বাকি এগুলি সব ফালাই দিচ্ছি। পিৎজা হাফেরও বেশি রয়ে গেছে। I had 1.5 slice. Shibaz had almost 3 slice. তো যেহেতু আমরা লার্জ পিৎজা নিছি, more than half is left. ওটা আমি হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব। Shibaz can have it for lunch tomorrow if he wants to, because ও usually ভাত তরকারি অত বেশি একটা লাইক করে না। I'm gonna load the dishwasher, make myself some lemon ginger honey tea. নিয়ে উপরে যে মাগরিব হয়ে যাবে এখনই in half an hour. তোমাদেরকে একবার মুখ হাত ধুয়ে ওযু করে ফেলবো, and I'm gonna do my skincare early today, go to bed early and skincare করবো তোমাদেরকে নিয়ে। ফার্স্ট টাইম হচ্ছে আমার নতুন ভ্যানিটিতে বসে আর কি স্কিনকেয়ার করবো। I'm so full. আমার ডায়েট নিয়ে আর আমি কিছু নাই বলি। I'm gonna have a slice of hot chocolate বলছি, a slice of dark chocolate, which is roughly about 80 calories. By the time I fold these, do my skincare, Maghrib time হয়ে যাবে। মাগরিবের পর আমি বেডে। This is my new routine. মাগরিবের পর আমি বাইরে থাকি না, বেডে থাকবো। So tomorrow morning আমার at least 2 hours লাগে। Yeah, not car phone.
Because you were not prepared, that's why. Yeah, I wasn't prepared either. That's one of the best. Like, it's better in fact. আর নখ কেটে দিতে হবে যে লম্বা হয়ে গেছে। আচ্ছা মুখ হাত ধুয়ে আসছি, অজু করে আসছি, মাগরিবের জন্য লোক দিস মায়ে আমাকে খামচাই কি করছে। মাগরিব আর 10 মিনিট আগে হয়ে গেছে। I'm gonna close out this vlog. দেন হচ্ছে একবার আমি নামাজ পড়ে বেডে বসে পড়বো। I'm gonna watch some TV as well আজকে। ডাইসনের রিভিউটা দেই তোমাদেরকে। আমি এই সাইডে আমার চুল সুন্দর হয় বিকজ এই সাইডে বেশি আমার কন্ট্রোল থাকে, এই সাইডে আমার ওরকম কন্ট্রোল নাই। আর আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট ছিল ডাইসন এয়ারআপ কেনা। দিস ইজ দ্য ইজিয়েস্ট আই হ্যাভ গটেন আ ব্লো আউট। আই ফিল লাইক আস গার্লস যারা আমরা হিজাব পরি উই গিভ আপ অন হেয়ার, যে ও চুল তো কেউ দেখবে না, চুল এখন স্টাইল করে কি লাভ বা যত্ন নিয়ে কি লাভ। হিজাব পরলে আরো বেশি করে যত্ন নিতে হয় বিকজ আমাদের স্ক্যাল্পে কোনো ভাইটামিন ডি যায় না। যার কারণে হচ্ছে আই থিঙ্ক উই শুড টেক কেয়ার অফ আওয়ারসেলফ। হাজবেন্ডস এন্ড হাজবেন্ডস থাকুক বা না থাকুক, আমার মনে হয় নিজেদের জন্য টেক কেয়ার করা খুবই ইম্পর্টেন্ট বিকজ ইফ ইউ লুক গুড, ইফ ইউ ফিল কিউট, দেন তোমার কনফিডেন্স বাড়ে অ্যান্ড ইউ আর ইন আ গুড মুড ওভারঅল। সো আমার চুল যখন বাউন্সি থাকে, আমি যখন ঘরের ভিতরে ঘুরি, আমি ঘরেই দ্যাটস দ্য অনলি টাইম আই লিভ মাই হেয়ার আউট উইচ ইজ বাসায়। আর সো আই লাইক টু ফিল কিউট মানে আমার বাসায়। সো আমি সকাল উঠে আমার স্কিন কেয়ার করি, একটু মেকআপও দিই, এভরিডে হলেও একটু হলেও আমার টিন্টেড সানস্ক্রিন, ব্লাশ, লিপ লাইনার, লিপ গ্লস এগুলি সবসময় আমি দিই। এয়ারআপ নেওয়ার আরেকটা রিজন হচ্ছে কোনো হিট ড্যামেজ নাই, ইটস নট অ্যাকচুয়াল হিট টুল, এটা এয়ার দিয়ে তোমার চুলটাকে স্টাইল করে। প্লাস আই ইউজ লোডস অফ heat protectant. The only reason why Dyson is the price it is because of there's no heat damage. আর এটা ওদের clinically proven there's no heat damage. Another thing, আমার স্কিন নিয়ে আমার রেডনেস যে সেরকমই থাকে, কমে বাড়ে পার্মানেন্টলি যাচ্ছে না। আমার কানাডাতে মশলা দিলে that was the best I had my skin. ইউকেতে আসার পরই কনস্ট্যান্টলি আমার স্কিন রেড, ইরিটেটেড, জ্বলাপোড়া করে কপালে। It's not because I use anything harsh. আমি সবচেয়ে জেন্টল স্কিন কেয়ার ইউজ করি যেটা আমার মনে হয় না তেমন কাজ করবে বিকজ ইটস দ্যাট জেন্টল। দেখছি কি হেল্প করে রেডনেস এন্ড আই রিয়েলাইজ এলইডি লাইট বা এলইডি লাইট থেরাপি অর ইনফ্রারেড থেরাপি হেল্প করে। ক্লিনিক্সে ওগুলি করাতে গেলে আমার ব্যাংক্রাফট হয়ে যেতে হবে। সো আমি ভাবছি একটা এলইডি লাইট মাস্ক কিনবো। শার্কেটটা দেখছি, কারেন্ট বডি দেখছি। শার্কেটটা আমার ভালো লাগেনি বিকজ এখানে ওরা লাইট যায় না, এখানে ক্রায়োথেরাপি দেয়। I want LED all over my face. It's anti-aging and it helps with redness as well. যেহেতু আমি anti-aging কোনো ক্রিম লাগাতে পারি না, I can't use retinol because of my dermatitis. I might get the current body LED light মানে sheet mask যেটা, but the only problem is it's almost 500 pounds. So that's expensive, but it's still cheaper than me going to a clinic and getting LED therapy done. আর ওইটা দিয়ে মানুষ আসলে রেজাল্ট পাইছে। So I might do that because products there's no more acid left in the market. Doctors der kache gele doctors are steroid dibe. Amar ekta colleague dermatitis o steroids use kore. I do not want to be on steroids. I don't want to have it or put it topically on my face. So I steroids di, I don't want nothing to do with steroids. That's the only way dermatitis jay sheta hocche steroids diye. Ekhon amar rater kaj hocche to do research on my LED light mask. Ami kounta dibo, most likely I'm going to get the current body mask jeta and ota tumi chuler scalp eo dite parba for hair growth. 8 Tuesday inshallah I can get my vanity tour uploaded and এই তো তোমাদেরকে এই ব্লগ ভালো লাগছে যারা এই পর্যন্ত আমার পকর শুনে আসছো। লিপস্টিক ইমোজি কমেন্টসে দিবে and তোমরা কি দেখতে চাও আমার চ্যানেলে আমাকে কমেন্টস করে জানাবে and I will see you guys Tuesdays and Friday 10 AM. Bye.